ফুলবাড়িতে পিএইচির পানীয় জলের পাইপলাইনের কাজ আটকে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। Pampered, not just a hospital, but a mother. গজলডোবা থেকে ফুলবাড়ি পর্যন্ত পিএইচির পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছে। ইতিমধ্যে প্রায় সেই কাজ অনেকটাই এগিয়েছে। ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামে পাকা রাস্তা খনন করে পাইপলাইন বসানোর কাজ চলার সময় গ্রামবাসীরা বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপ বসানোর ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাদেরও সমস্যা হচ্ছে। এই পাইপ বসানো হলে পরবর্তী ক্ষেত্রে পাইপ ফুটো হয়ে রাস্তার ক্ষতি হতে পারে। তাই রাস্তা খনন করে জলের পাইপটি না বসিয়ে তিস্তা ক্যানেল দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারা। অভিযোগ হচ্ছে যখন এই পিএইচের লাইন এখানে বসাচ্ছে জলের, তো যেহেতু তিস্তা ল্যান্ড দিয়ে পুরো পাইপ লাইনটা আসতেছে গাজলডোবা থেকে, তো আমাদের বাড়ির পাশে তিস্তা ল্যান্ড আছে একটা, যে তিস্তা ক্যানেল আর কি। তো আমরা বলছি ওই দিক দিয়ে পাইপটা নিয়ে গেলে ভালো হতো। আর যে উন্নয়নের কাজ হচ্ছে আমরা চাচ্ছি উন্নয়নের কাজ হোক, কিন্তু আমাদের গ্রামবাসীর যে একটা ভিতরের রোড আছে এটার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, তো আমাদের এদিক দিয়ে যাওয়া আসা পুরো অসুবিধা হচ্ছে। তো আমরা বলছি যে আপনার যেহেতু তিস্তার ল্যান্ড আছে ওই পাশে পিছন দিয়ে, তো আপনারা ওই ল্যান্ড দিয়ে নিয়ে যান পাইপ লাইনটা। এটাই আমাদের ওরা তো বললো যে কাজ বন্ধ করে রাখবে। তো আমরা ওই প্রশাসনকে বলছিলাম যে কতদিনের মধ্যে রাস্তাটা আমাদের কমপ্লিট হবে, তো ওনারা বলছে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে সামনে একটা আছে আমাদের প্রাইভেট ল্যান্ড, এই ভাইদের আছে, তো ওরা বলছে ওই দিক দিয়ে যেতে দেবো না, যেহেতু ওদের ম্যাপ আছে একটা, বলছে ম্যাপ অনুযায়ী রাস্তাটা যাবে। আমরা যখন ওই জায়গাটার মধ্যে বন্ধ করছিলাম যে সরকারি ল্যান্ডের উপর দিয়ে নিয়ে যাক আর কি, যেটা তিস্তা ল্যান্ড ছিল আর কি পাইপ লাইনটা, তো ওরা বলছে ম্যাপ হয়ে গেছে, ম্যাপের এদিক দিয়ে ঘুরানো যাবে না। এখন বলতেছে যে প্রাইভেট ল্যান্ড যেটা আছে, এখন বলতেছে আমরা এটা চিন্তা ভাবনা করে আমরা অন্য দিক থেকে নিয়ে যেতে পারি আর কি, এরকম করে। আগে বলছে ল্যান্ড ঘুরানো যাবে না, যেটা ম্যাপ আছে, আর এখন বলতেছে আমরা ওটা চিন্তা ভাবনা না। আমরা বলছি তাহলে একটা কোনো লিখিত দিক আমাদের, লিখিত দিলে আমরা কাজ করি, যে আমরা চাচ্ছি যে ওই সাইড দিয়ে নিয়ে যাক। আর ওনারা বলছে না আমরা এই সাইড দিয়ে নিয়ে যাবো, আমরা রাস্তাটা বানাই দিব। আমরা বলছি তাহলে রাস্তাটা কবে বানাই দিবেন, আমরা এটাই গ্রামবাসী সবাই বলছিলাম। পশ্চিম ধনতলা 55 পাড়া ফুলবাড়ি 2। আরো সমস্যা হচ্ছে, বড় গাড়ি চলছে না, এখন মহারাজাতে পেশেন্ট আসতে পারছে না, এই যে মাধ্যমিক পরীক্ষা মেয়েগুলা এগুলা যাইতে পারছে না। এখানে আমাদের এরা ওইটা বছরটা লাগবে, আর এই গ্যারান্টিটা আমার নেয় না, আমরা গ্যারান্টি নিবে না। আমরা পাইপ লাইন পাইপ পুঁতি চলে যাবে, আমরা পিচ হবে কি হবে না আমরা এটা গ্যারান্টি নিবে না। আমরা বন্ধ যাবে, আমরা এই রাস্তা করতে দেবো, এই রাস্তা ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, কাজ বন্ধ ছিল, তবে আলোচনার পর আর কোনো সমস্যা নেই। যে রাস্তাটি খনন করে পাইপ বসানো হচ্ছে সেটি তৈরি করেছিল এসজিডিএ। এই পাইপ বসানোর পর সেই রাস্তা আবার মেরামত করে দেওয়া হবে। তবে কিছুটা জায়গা প্রাইভেট ল্যান্ড রয়েছে, সেগুলো আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা হচ্ছে এখানকার যারা নাগরিকরা আছে তারা বলছেন এই রাস্তা দিয়ে কাজ করা যাবে না, পাইপলাইন কোনো সময় ফুটো হয়ে গেলে তখন সমস্যা হবে। ওদেরকে বোঝানো হলো এখানে যে রাস্তাটা গেছে এটা এসজিডিএর রাস্তা, সেখানে ওরা বুঝলো ব্যাপারটা যে এখানে ওরা কোনো আপত্তি নেই, কিন্তু পাশে কিছুটা জায়গা প্রাইভেট ল্যান্ড আছে, ওরা বলছে এটা আমাদের নিজস্ব জায়গা, আমরা বলছি সেটা নিয়ে ভাবা হবে, বসা হবে। এটা নিয়ে আলোচনা কাজ গতকাল থেকেই বন্ধ ছিল। এটা আমাদের সরকারি জায়গায়, সেটার কাজ শুরু হবে। যেটা প্রাইভেট ল্যান্ড আছে সেখানে আমরা বসবো, আলোচনা করবো। প্রায় 300 মিটারের মতো বিকল্প আমরা দেখছি। যদি উন্নয়ন করতে হয়, প্রত্যেকটা শহরেও তাই আছে, যে শিলিগুড়ি শহরের উপর দিয়ে মেন রাস্তার উপরে যেটা হিলকাট রোড, সেবক রোড, বিধান রোড, তার নিচ দিয়ে গেইলের পাইপ যাবে, গ্যাস লাইন যেটা বাড়ি বাড়ি দেওয়া হবে। তারপরে এখন এই ইউজি ক্যাবেলের কাজ হচ্ছে, মানে যত লাইন আছে সব বাড়ির তলা দিয়ে যাবে, জলের পাইপ মাটা বাড়ির তলা দিয়ে যাবে। ব্যক্তিগতভাবে কার জায়গা দেবে? তো আমাদের রাস্তা নিচ দিয়েই করতে হবে, তো এই রাস্তা 2-3 দিন লাগবে।